দেখ রেডক্স রিয়াকশনস মানে কি হয়, দ্য ওয়ার্ড রেডক্স এটা মানে হচ্ছে তো বলে কি যেখানে রিডাকশনও হবে আর অক্সিডেশন হবে, ঠিক আছে। সো দ্য ওয়ার্ড রেডক্স মিনস হোয়াট, যেখানে হচ্ছে রিডাকশনও হবে আর অক্সিডেশন হবে, ঠিক আছে। এবার দেখ নাও বেসিক্যালি রিডাকশন অ্যান্ড অক্সিডেশন, নাও দিস হ্যাজ ভেরি ডিফারেন্ট ডেফিনেশনস। আমাদের লোয়ার ক্লাসে পড়ে এসেছি যে অক্সিডেশন বা রিডাকশন এটাকে একটা রিয়াকশনের মধ্যে অক্সিডেশন হচ্ছে নাকি রিডাকশন হচ্ছে সেটা দেখার অনেকগুলো প্রসেস হতে পারে বা অনেকগুলো তো বলতে পারি যে পয়েন্টস হতে পারে, ঠিক আছে। উইচ উই নো দ্যাট ফার্স্ট পয়েন্ট দ্যাট দি অ্যাডিশন, যদি অক্সিজেন অ্যাড আপ হয়ে যায় ওটাকে আমরা অক্সিডেশন বলি, যদি অক্সিজেন রিমুভ হয় তো ওটাকে আমরা রিডাকশন বলি। যখন কোনো ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টকে অ্যাড করি তো ওটাকে বলি অক্সিডেশন, যখন কোনো ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টকে রিমুভ করি যেটা বলি আমরা রিডাকশন, ঠিক আছে। আচ্ছা, সিমিলারলি অক্সিজেনের জাস্ট উল্টো হাইড্রোজেন, যদি অ্যাডিশন অফ হাইড্রোজেন হয় উইচ ইজ নোন অ্যাজ রিডাকশন, আর রিমুভাল অফ হাইড্রোজেন হলে বলবো আমরা অক্সিডেশন। নেক্সট কী আছে, ইলেকট্রনের ক্ষেত্রে ইট ইজ দ্য মোস্ট অ্যাপ্লাইড ওয়ান। দেন ইলেকট্রন, যখন ইলেকট্রন বেরোয় লস অফ ইলেকট্রন ইট ইজ নোন অ্যাজ অক্সিডেশন, আর গেন অফ ইলেকট্রন হলো রিডাকশন। এটাকে মনে রাখার টেকনিক আমরা কী বলি, অয়েল রিগ করে, OIL, অয়েল মিনস অক্সিডেশন ইজ লুজিং ইলেকট্রনস, আর রিগ RIG মানে রিডাকশন ইজ গেনিং ইলেকট্রনস। সো ইলেকট্রন লস বা গেন হচ্ছে এইভাবে আমরা মনে রাখতে পারি, অক্সিডেশন লস হলে রিডাকশন, অক্সিডেশন গেন হলে অক্সিডেশন, হাইড্রোজেন লস হলে অক্সিডেশন, হাইড্রোজেন গেন হলে রিডাকশন। আচ্ছা, যদি ইলেকট্রন লস হয়ে যায় অয়েল OIL তাহলে হবে অক্সিডেশন, আর যদি ইলেকট্রন গেন হয় তাহলে হবে RIG মানে রিডাকশন, ঠিক আছে। এবার দেখ বেসিক্যালি অক্সিডেশন রিডাকশন এই প্রসেসগুলো বা এই পয়েন্টস দিয়ে আমি বলতে পারি যে কোনটা হচ্ছে বেসিক্যালি রিডাকশন বা অক্সিডাইজ হচ্ছে, ঠিক আছে। আর যে নিজে অক্সিডাইজড হয়, দ্য মলিকিউল দ্যাট দেমসেলস গেট অক্সিডাইজ, যারা নিজে অক্সিডাইজড হয় তাকে বলি আমরা রিডিউসিং এজেন্ট, আর যারা নিজে রিডিউসড হয় তাদেরকে বলি আমরা অক্সিডাইজিং এজেন্ট, ঠিক আছে। ঠিক, এটা দিস ইজ দ্য কমন পয়েন্টস। বাট দেখা গেছে ওয়েন এভার রিয়াকশন ইজ গিভেন টু ইউ, ফর এক্সাম্পল H2 + O2 gives 2H2O, ঠিক আছে। এখানে বুঝতে পারছিস দেখ হাইড্রোজেনের অক্সিজেন অ্যাড হয়ে যাচ্ছে, তো হাইড্রোজেন ইজ গেটিং অক্সিডাইজড অ্যান্ড অক্সিজেনের হাইড্রোজেন অ্যাড হচ্ছে, তো অক্সিজেন তো বেসিক্যালি অক্সিজেন ইজ গেটিং রিডিউসড, ঠিক আছে। তো এটা হচ্ছে প্রাইমারি ফান্ডা। এবার যেটা মেন ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে, যেটা কি হচ্ছে এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা হচ্ছে সাপোজ বললাম H2 + Cl2 gives HCl, এখানে তুমি বলতে পারবি হ্যাঁ এখানে তো মানে ক্লোরিনের সাথে তো হাইড্রোজেন অ্যাড আপ হয়ে যাচ্ছে, তো উই নো দ্যাট দি অ্যাডিশন অফ হাইড্রোজেন ইজ নোন অ্যাজ রিডাকশন, তো ওটাই ওখানে রিডাকশন হচ্ছে, ঠিক আছে। আর একটা প্রসেস কী হতে পারে, এবার ধর আমি একটা রিয়াকশন বললাম Fe+3 থেকে Fe+2, ঠিক আছে। এখানে কী হবে, এখানে ইউ উইল অ্যাপ্লাই দ্য কনসেপ্ট অফ বেসিক্যালি ইলেকট্রন। এখানে +3 মানে ইউ হ্যাভ 3 লেস ইলেকট্রন, +2 মানে ইউ হ্যাভ 2 লেস ইলেকট্রন, তার মানে 3+ থেকে 2+এতে ইলেকট্রন গেন করতে হয়, তার মানে বলতে পারি আমরা এখানে কী হচ্ছে, এখানে আমার হচ্ছে ইলেকট্রন গেন কম রিডাকশন হচ্ছে, ঠিক আছে। এবার দেখ দিস অল দি পয়েন্টস, ঠিক আছে। এবার তুই বুঝতে পারছিস যে তোকে যখন রিয়াকশন দেওয়া হবে ইউ হ্যাভ টু চেক দ্যাট উইচ পয়েন্ট ইজ বিং অ্যাপ্লাইড হ্যাঁ, মানে এখানে হাইড্রোজেন রিমুভ হচ্ছে, অক্সিজেন রিমুভ হচ্ছে, না ইলেকট্রনের কথা বলছে, নাকি ইলেকট্রনেটিভ এলিমেন্ট অ্যাডপ্ট হচ্ছে, মানে এই চারটের মধ্যে কোনটা হচ্ছে। সো ইন দিস প্রসেস এই তখন থেকে পার্টিকুলারলি চেক করতে হবে ইন ইচ কেসেস দ্যাট উইচ ডেফিনেশন ইজ বিং অ্যাপ্লাইড হিয়ার, ঠিক আছে। তো এই জন্যে একটা কমন পয়েন্ট তৈরি করা হয়েছে যার নাম হচ্ছে অক্সিডেশন নাম্বার, ঠিক আছে। মানে দ্য বেস্ট ডেফিনেশন, মানে রিডাকশন বা অক্সিডেশন হচ্ছে কি না ওটা চেক করা খুব রিলায়েবল অ্যান্ড বেস্ট ডেফিনেশন হচ্ছে দ্য কনসেপ্ট অফ অক্সিডেশন নাম্বার। আমরা অক্সিডেশন নাম্বার দিয়ে খুব ভালো করে বলতে পারি যে একটা মলিকুল রিডিউস হচ্ছে নাকি একটা মলিকুল অক্সিডাইজ হচ্ছে। দ্য কনসেপ্ট অফ অক্সিডেশন নাম্বার ইজ বেস্ট ইন ডিফাইনিং দ্য তোর মানে বেসিক্যালি অক্সিডেশন বা রিডাকশন। এবার দেখ অক্সিডেশন কখন হয়, ওয়েন এভার অক্সিডেশন নাম্বার ইজ ইনক্রিজিং ইট ইজ অক্সিডেশন, অ্যান্ড ওয়েন এভার অক্সিডেশন নাম্বার ইজ ডিক্রিজিং ইট ইজ রিডাকশন। এটা বেসিক পয়েন্ট আর কি, ঠিক আছে। এটা হচ্ছে তার আগে আমরা বুঝতে হবে যে অক্সিডেশন হয়টাই, মানে অক্সিডেশন নাম্বার যদি ইনক্রিজ করে তাহলে বলবো আমরা হচ্ছে অক্সিডেশন, যদি অক্সিডেশন নাম্বার ডিক্রিজ করে ওটাকে বলবো রিডাকশন, ঠিক আছে। বাট এটা বোঝার আগে আমাদের এটা বুঝতে হবে যে অক্সিডেশন নাম্বার কাকে বলে, ঠিক আছে। সো আমি আমার ওয়াইজ করছি পুরোটা, রিডক্স মানে হচ্ছে রিডাকশন হবে অক্সিডেশন হবে, রিডাকশন অক্সিডেশন অনেকগুলো ডেফিনেশনস আছে, তার মধ্যে যে বেস্ট ডেফিনেশন ওটা কোনটা আছে, ইট ইজ উইথ রেসপেক্ট টু অক্সিডেশন নাম্বার। যদি অক্সিডেশন নাম্বার ইনক্রিজ করে তাহলে অক্সিডেশন, অক্সিডেশন নাম্বার ডিক্রিজ করলে রিডাকশন। আচ্ছা এবার দেখ নেক্সট পয়েন্টটা, নো দ্য কনসিডার অক্সিডেশন নাম্বার। দেখ অক্সিডেশন নাম্বার বেসিক্যালি আমরা যেটা বলি ইট ইজ বেসিক্যালি দ্য চার্জ অ্যাপিয়ারিং অন দ্য অ্যাটম, ওকে।
the charge appearing on the atom is can be defined or can be called in a very prior way oxidation number, ঠিক আছে? মানে যেই চার্জটা অ্যাপিয়ার করছে অন অ্যান অ্যাটম আফটার ব্রেকিং, আফটার ডিসোসিয়েশন, ওটাকে বলি আমরা অক্সিডেশন নাম্বার, ঠিক আছে? এবার অক্সিজেন নাম্বার দুভাবে কম্পাউন্ড ডিফাইন হতে পারে, একটা হচ্ছে আয়নিক কম্পাউন্ডস, একটা হচ্ছে কোভ্যালেন্ট কম্পাউন্ডস। সো অক্সিডেশন নাম্বারকে ডিফাইন করার দুটো প্রসেস হতে পারে, ইন টার্মস অফ আয়নিক কম্পাউন্ডস, ইন টার্মস অফ কোভ্যালেন্ট কম্পাউন্ডস। দেখ, যখন আমরা আয়নিক কম্পাউন্ডস নিই, আয়নিক কম্পাউন্ডসও আয়ন্স হচ্ছে ভেরি ইজিলি প্রডিউস করে। আয়নিক কম্পাউন্ডস হচ্ছে আয়ন হচ্ছে খুব ইজিলি প্রডিউস করে, ঠিক আছে? তো এই জন্য কী হয়, সাপোজ বললাম NaCl, ইউ নো দ্যাট ইফ ইউ টেক NaCl তো ওটা Na প্লাস আর Cl মাইনাসে ব্রেক করেই যাবে, মানে হচ্ছে এখানে এর মাঝখানে ব্রেকিং হবে। MgCl2 নিলাম সাপোজ, MgCl2, তাহলে কী হলো, এটা ব্রেক করলে কী আসবে, বলি স্যার এটা Mg2+ হবে আর দুটো Cl মাইনাস চলে আসবে। তো বেসিক্যালি এখানে আমি বলতে পারি যে Cl এর অক্সিডেশন নাম্বার হচ্ছে -1 আর Mgর হচ্ছে +2। সিমিলারলি সোডিয়ামের অক্সিডেশন নাম্বার হচ্ছে +1 আর Cl এর হচ্ছে -1। মানে বেসিক্যালি কী হয় এখানে, দ্য চার্জ দ্যাট ইজ অ্যাপিয়ারিং অন আ সাবস্টেন্স ইজ সিম্পলি নোন অ্যাজ অক্সিডেশন নাম্বার। ইন কেস অফ আয়নিক কম্পাউন্ডস, আয়ন্স তারা ইজিলি আয়ন্স প্রডিউস করে, তো তাদের জন্য অক্সিডেশন নাম্বার যে ডেফিনেশনটা ওটা সিম্পলি হচ্ছে দ্য চার্জ অ্যাপিয়ারিং অন দি সাবস্টেন্স। বাট দ্য থিং ইজ দ্যাট কোভ্যালেন্ট কম্পাউন্ডসের ক্ষেত্রে কী হয়, কোভ্যালেন্ট কম্পাউন্ডসের ক্ষেত্রে কী হয়, তাহলে আজকাল আমি একটা কোভ্যালেন্ট কম্পাউন্ড নাম হচ্ছে HCl না, এটা আমি যদি যখন নিই HCl, এটা ব্রেক করলে সে বলি স্যার H+ আর Cl মাইনাস প্রডিউস করবে, ভালো কথা। বাট আমি যদি এরকম একটা কম্পাউন্ড নিই H2SO4, ইন দিস কেস ইউ উইল গেট 2H+ অ্যান্ড SO4 2-, ঠিক আছে? তো আমি যদি বলি যে এই কম্পাউন্ডের মধ্যে সালফারের অক্সিডেশন নাম্বার কত, আমি তো এখানে হাইড্রোজেনে তো +1 পেয়ে যাচ্ছি ইজিলি, বাট এখানে তো আমি SO4কে মিলিয়ে -2 পাচ্ছি, তাহলে সালফার এখান থেকে কত, ঠিক আছে? তো এই জন্যে কী হয় যে ইন দ্য কেস অফ কোভ্যালেন্ট মলিকিউলস, অলদো দ্য মলিকিউল উইল ব্রেক, বাট দ্য প্রত্যেক কটা আয়ন্স, দ্য জেনারেশন অফ ইন্ডিভিজুয়াল আয়ন্স ইজ নট পসিবল, স্পেশালি ইন কেস অফ রেডিকালস। রেডিকালস মানে যেখানে গ্রুপ অফ অ্যাটম আছে, ঠিক আছে? যেখানে গ্রুপ অফ অ্যাটম আছে ওখানে দেখ সালফার আর অক্সিজেন এখানে ব্রেক করছে না, তো এখান থেকে সালফারের আয়ন্স জেনারেট করাটা খুব ডিফিকাল্ট। এখান থেকে মানে SO4 2- থেকে সালফারের যে আয়ন্সগুলো এগুলো জেনারেট করাটা খুব ডিফিকাল্ট। এই জন্য আমরা কী করি, এই জন্য আমরা হচ্ছে এটাকে ব্রেক করি না, we apply the concept of oxidation number. We apply the concept of oxidation number. তো এখানে এখন কী করবো, অক্সিডেশন নাম্বার কনসেপ্ট মানে কী হয় যে in case of covalent compounds we can define the concept of oxidation number only by seeing the structure, মানে মলিকুলার স্ট্রাকচার কীভাবে তৈরি করবে সেটাকে দেখিয়ে আমরা ক্লাসিফাই করতে পারি যে ওই মলিকুলের হচ্ছে অক্সিডেশন নাম্বার কী হবে। মানে কি বললাম যে বাই লুকিং এট দ্য স্ট্রাকচার অফ দ্য কম্পাউন্ড only we can say the concept of oxidation number, ঠিক আছে? এই কেস অক্সিডেশন নাম্বারকে ডিফাইন করতে পারি বাই সিইং দ্য স্ট্রাকচার। নাও নেক্সট সেকেন্ড প্রসেস না, এবার দেখ ইন আ বন্ড, বেসিক্যালি ইন আ বন্ড ধরলাম A and B হ্যাজ ফর্ম আ বন্ড, এই বন্ডটা কি কোভ্যালেন্ট ইন নেচার, ঠিক আছে? না ইন দিস AB বন্ড বেসিক্যালি আমি বললাম যে ইলেকট্রন নেগেটিভিটি অফ A ইজ মোর দ্যান B, so the electron pull or electron pulling tendency of A shall be more than B. না এটা নিয়ে কী হবে যে এখানে যে ইলেকট্রন ছিল সে A নিজে দিয়ে পুল করবে, অ্যাজ এ রেজাল্ট কী হবে, A এর মাথায় একটা পার্শিয়াল নেগেটিভ চার্জ অ্যান্ড B এর মাথায় একটা পার্শিয়াল পজিটিভ চার্জ আসবে, ঠিক আছে? বিকজ দ্য ইলেকট্রন ক্লাউড ইজ স্ট্যাকলি পুলড বাই দি A, ঠিক আছে? টোটাল ইলেকট্রন ট্রান্সফার হয়নি, ইলেকট্রন টোটাল ট্রান্সফার হয়নি, জাস্ট ইলেকট্রন ক্লাউডটা একটু শিফট করেছে। এই শিফটিংয়ের জন্য এখানে একটুখানি নেগেটিভ চার্জ চলে আসলো আর এখানে এদের পজিটিভ চার্জই থেকে আছে না। এবার এই জন্যে কী হয় যে ইন আ বেসিক্যালি কোভ্যালেন্ট বন্ড we assign the electronegative element as a +1 charge, we assign the electronegative element as a -1 charge and electropositive element as a +1 charge, ঠিক আছে? মানে যে ইলেকট্রন নেগেটিভ তাকে আমরা -1 দিয়ে দেবো আর যে ইলেকট্রন পজিটিভ তাদেরকে আমরা কী দেবো, +1 দিয়ে দেবো। একটা বন্ডের মধ্যে, একটা কোভ্যালেন্ট বন্ডের মধ্যে যে বেশি ইলেকট্রনেটিভ তার মাথায় -1 দিয়ে দেবো আর যে ইলেকট্রন পজিটিভ তার মাথায় +1 দিয়ে দেবো, ঠিক আছে? দেখ এবার হচ্ছে কোভ্যালেন্ট মলিকিউলের মধ্যে বললাম, কোভ্যালেন্ট মলিকিউলের মধ্যে ওভারঅল কী হচ্ছে, দ্যাট ডিপেন্ডস আপন দি বন্ডস অফ ইনজুরিটি। কেমন
না আমি চললাম এ আছে এখানে, এখানে বি ফর্ম করলো, এখানে একটা বি আছে, বুঝতে পারলি? তো কী করবো আমরা, আমরা হচ্ছে এই বন্ডটাকে কনসিডার করবো ডিফারেন্টলি, আবার উইল কনসিডার দ্য সেকেন্ড বন্ড, এইটা হচ্ছে ডিফারেন্টলি, ঠিক আছে? দেখো যদি এই বন্ডের মধ্যে বলি, এই বন্ডের মধ্যে এ ইজ গেনিং আ -1 চার্জ অ্যান্ড বি ইজ গেনিং আ +1 চার্জ, ওকে? আর এই বন্ডে বলতে গেলে সেম, এখানেও এ ইজ -1 আর বি ইজ +1, ঠিক আছে? তার মানে কী হচ্ছে, তার মানে এর ওপর দুটো একটা -1 এই বন্ডের জন্য আসছে, আর একটা -1 হচ্ছে সেকেন্ড বি বন্ডের জন্য আসছে। সো এ এর উপর যে টোটাল চার্জ হয়ে যাবে, টোটাল চার্জ অন এ দ্যাট উইল বি এ এর উপরে -2, আর বি তো +1ই থাকবে এই ক্ষেত্রে, আর এই ক্ষেত্রে বিটা +1ই থাকবে। তাহলে কী বুঝলাম আমরা, যে একটা মলিকুলের মধ্যে স্ট্রাকচার অফ এ বললাম, ঠিক আছে? মানে একটা মলিকুলের মধ্যে কী করতে হবে, ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য স্ট্রাকচার ফাইন্ড করে দেখতে হবে যে তাদের মধ্যে লিঙ্কিং কে আছে, মানে সাপোজ এ আর বি এর মধ্যে লিঙ্কিং আছে, তো প্রত্যেকটা পয়েন্টকে তোকে ইন্ডিভিজুয়ালি কনসিডার করতে হবে, মানে ফার্স্ট সেটটার জন্য কী হচ্ছে আর সেকেন্ডের জন্য কী হচ্ছে। দেন উইথ রেসপেক্ট টু ইন্ডিভিজুয়াল বন্ডস তুই হচ্ছে এ এর ওপর -1 প্লেস করবি, আর ওই বি এর ওপরও -1 প্লেস করে দিবি। সো দিস ইজ হোয়াট বেসিক্যালি, দিস ইজ দ্য ওয়ে অফ অ্যাসাইনিং অক্সিডেশন নাম্বার, দিস ইজ দ্য ওয়ে অফ অ্যাসাইনিং দ্য অক্সিডেশন নাম্বার। তার মানে আমি বলতে পারি যে আয়নিক কম্পাউন্ডসের ক্ষেত্রে যেহেতু মলিকুলস নিজেই আয়ন্স তৈরি করে ফেলে, তো আমরা চার্জেস পাওয়াটা ইজিয়ার হয়ে যায়, দ্যাট ইজ ওয়াই অক্সিডেশন নাম্বার ইজ সিম্পলি বাই সিইং দ্য ফর্মুলা। কিন্তু কোভ্যালেন্ট কম্পাউন্ডের ক্ষেত্রে কী হয়, মলিকিউলসগুলো অল মলিকিউলস ডিসোসিয়েট করে না। ফর এক্সাম্পল সালফেটের মধ্যে SO4 2- এর মধ্যে এসকে কখনো কি আলাদাভাবে পাবি না, SO4 2- হিসাবেই এক্সপেক্ট করবি। তখন কী করবি, তখন ইউ উইল লুক অ্যাট দ্য স্ট্রাকচার, ঠিক আছে? স্ট্রাকচার ড্রয়িং করবি, স্ট্রাকচার ড্রয়িংয়ের সময় কী করবি, ইউ উইল কনসিডার ইন্ডিভিজুয়াল বন্ডস, মানে কি প্রত্যেক কটা ইন্ডিভিজুয়াল বন্ডকে ইউ উইল কনসিডার। আফটার লুকিং অ্যাট দ্য ইন্ডিভিজুয়াল বন্ড, যার ইলেকট্রন নেগেটিভিটি বেশি তার দিকে ইলেকট্রন পুল বেশি, সেটা তুই অ্যাপ্লাই করে ওখানে এখানে কী করবি, যে মানে এর ওপর সাপোজ বললাম -1 চার্জ, আর বি এর ওপর হলো +1 চার্জ, তো এম করে করবি। অ্যান্ড আফটার দ্যাট ইউ উইল সি দ্যাট হাউ মেনি বন্ডস আর বিং ফর্ম, আর তার রেসপেক্টটা তুই ওকে মানে স্ট্রাকচার অ্যাসাইন করবি, ঠিক আছে? এক্সাম্পল দিচ্ছি, লাইক সাপোজ বলুন সালফেটের ক্ষেত্রে কী আছে, সালফেটের যদি স্ট্রাকচার তুই দেখিস SO4 2- তার স্ট্রাকচারটা দেখতে এরকম হয়, দ্য স্ট্রাকচার অফ সালফেট ইজ অ্যাজ দি ফলোইং, দুটো O- থাকবে, আর একটা হচ্ছে দুটো নর্মাল O থাকবে। এবার দেখ আমি হচ্ছে কী করছি, ফার্স্ট অফ অল লেট আস সি দ্য গ্রিনিং। তো কী হচ্ছে এখানে, এই বন্ডের জন্য, এই যে গ্রিন বন্ডের জন্য কী আছে, এর উপর কত আসবে, এর উপর আসবে হচ্ছে মানে অক্সিজেন বেশি ইলেকট্রোনেগেটিভ হয়, তো এর উপর আসবে হচ্ছে -1 চার্জ, আর এই বন্ডের জন্য আসবে এর উপর কত, +1 চার্জ, হলো? আগেন আচ্ছা, এবার হচ্ছে ডিপ ব্লু বন্ডের জন্য কী আসবে এখানে, এর উপর -1 চার্জ, এর উপর আগেন +1 চার্জ, হলো? নেক্সট আর দুটো বন্ড আছে, ঠিক আছে? ওই ক্ষেত্রে কী আসবে না, এই দুটো বন্ডের জন্যে এর উপর আসবে কত, এর উপর আসবে হচ্ছে এর উপর -2 চার্জ বিকজ ইন্ডিভিজুয়াল বন্ডস, আর এর উপর আসবে কত, +2 চার্জ। কেন, দুটো বন্ড আছে, একটা বন্ডের জন্য -1, আবার একটা বন্ডের জন্য -1, তাহলে এর -2 চলে আসলো, আর এর +2 চলে আসলো, ঠিক আছে? সিমিলারলি নিচের যে বন্ডটা আছে ওর জন্য আবার সেম করতে হবে, এর জন্য কত আসবে, এর জন্য -2 চার্জ, এর আবার +2 চার্জ, হলো? Now if you add up all the individual bonds for sulfur, like this one and this one, you will get 2 plus 2 plus 1 plus 1 which gives you +6. তার মানে সালফারের কত হয়ে গেল এখানে, +6 হয়ে গেল, সালফারে কী হয়ে গেল, +6 হয়ে গেল। তো ইন দিস ওয়ে ইউ উইল লুক অ্যাট দি চার্জেস, ঠিক আছে? সেখানে সালফার কত হয়ে গেল, +6 হয়ে গেল, ঠিক আছে? তো এটা হচ্ছে জায়গাটা, মানে এটা আমার হচ্ছে পুরো ক্লিয়ার জায়গাটা যে কত চার্জেস বা কী আসবে। নাও সি how you will find the oxidation number of each species in a given molecule or in a given ion, ঠিক আছে? দেখ আমরা হচ্ছে কিছু না ফর্মুলা ডিসাইড করেছি, ঠিক আছে? Why? Because দেখ you also can মানে practically it is not possible for you to know and to memorize the structures of all the molecules present in the universe. প্রত্যেকটা মলিকিউলসের জন্য তুই স্ট্রাকচার মেমোরাইজ করতে পারিস না,
এই জন্য আমরা কী করেছি, আমরা কিছু ফর্মুলা ডিজাইন করেছি, ঠিক আছে। তুই এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করবি, ওই ফর্মুলাটা কী করবি, ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করবি, ঠিক আছে। দেখা যায় যে 90% কেসেসের মধ্যে ওই ফর্মুলা দিয়ে যে আনসারটা বেরোয়, 90% কেসের মধ্যে যে ফর্মুলা দিয়ে যে আনসারটা বেরোয় ওটাই হচ্ছে অ্যাকচুয়াল আনসার, ওটা হচ্ছে এক্স্যাক্ট আনসার। বাট 10% কেসের ক্ষেত্রে ওই আনসারটা ম্যাচ করে না, ঠিক আছে। বিকজ দেখ এটা কেন করে না, বিকজ দেখ আমরা ফর্মুলা দেখে না, আমরা হচ্ছে প্রথম স্ট্রাকচার দেখে ফর্মুলা ডিজাইন করেছি। আমরা এম্পেরিক্যালি ফর্মুলা ডিজাইন করেছি যে ধর সালফার হচ্ছে সবকটা কম্পাউন্ডে +6ই ফর্ম করে, অক্সিজেনে দেখা যাচ্ছে অক্সিজেন ম্যাক্সিমাম কম্পাউন্ডে -2ই থাকে। উই হ্যাভ ডিজাইন দ্য ফর্মুলা ইন সাচ আ ওয়ে, ঠিক আছে। বাট কী হয় যে 10% কেসের জন্য ও ফর্মুলাটা ম্যাচ করে না। সো ফর দ্যাট 10 to 11 মলিকিউলস, স্পেসিফিক মলিকিউলস, ইউ হ্যাভ টু মেমোরাইজ দ্য স্ট্রাকচার। কী বললাম, দেখ আমরা যখন অক্সিজেন আমরা বার করবো তো কী করলো, উই হ্যাভ ডিজাইন সাম ফর্মুলা। কেন, বিকজ সবার হচ্ছে স্ট্রাকচার মনে রাখা পসিবল না। সো আমি করলাম, আমরা হচ্ছে কিছু ফর্মুলা ডিজাইন করলাম। এবার এই ফর্মুলাসগুলো আমরা হচ্ছে অ্যাপ্লাই করবো। 90% কেসে দেখা যায় যে এই ফর্মুলা যে আনসার দিয়ে যে আনসারটা বেরোয় ওটাই অ্যাকচুয়াল আনসার, ওটার আগে এগোতে হবে না তোকে। বাট 10% মলিকিউলসের ক্ষেত্রে ওই আনসারটা কিন্তু ম্যাচ করে না, তো তাদের ফর্মুলাটা তোকে করতে হবে, মুখস্থ করে নিতে হবে, ঠিক আছে। লাইক কী বললাম আমি, 90%কে আমরা করবো হচ্ছে ফর্মুলাস দিয়ে, ঠিক আছে। আর 10% যেটা আমি বলে দেবো, মানে ধর 12খানা মলিকুল আছে মোটামুটি, যেটা আমি বলে দেবো ওটা তোকে মেমোরাইজ করতে হবে, অ্যাজ অ্যান এক্সেপশন বলে নে, অ্যাজ অ্যান তোর হচ্ছে যা চাতে বলে নে, ঠিক আছে। তো পেয়ে গেলাম কত, 100% হয়ে গেল, ঠিক আছে। তো 90% ফর্মুলা আর 10% 12খানা। এই 12খানা মলিকিউল বাদ দিয়ে তোকে যদি কোনো মলিকিউল দিয়ে দেয়, উইল সিম্পলি অ্যাপ্লাই দিস 90% ওয়ালা ফর্মুলা অ্যান্ড ইউ উইল গেট দি আনসার। হলো, এবার তাহলে আমরা আগে প্রথমে ফর্মুলাস দেখে নিই। প্রথমে আমরা ফর্মুলাস দেখে নেবো, ফর্মুলাস দেখা হয়ে যাওয়ার পরে আমরা কিছু এক্সেপশন স্টাডি করবো, ঠিক আছে। তো ফার্স্ট লেট আস সি দি ফর্মুলাস। দেখ ফর্মুলা কী বলে, ফর্মুলা বলে যে এখানে তো জাস্ট ওটা পুরো বুঝেছি। এখানে আমি যদি দেখিস নোটসের মধ্যে বলছি অক্সিডেশন নাম্বার ইজ কনফার্ম বাই দি ফর্মুলাস, 90% রুলস থিওরিটিক্যালি, আফটার দ্যাট তোর হচ্ছে থিওরিটিক্যালি, এটা রুলস বলা আছে এখানে সুন্দরভাবে, ঠিক আছে। নেক্সট রুলস, ফার্স্ট রুল কী হয়, in case of neutral molecules oxidation number is 0, means that the molecule is not carrying any charge, the oxidation number is 0. For example, N2, O2, H2, Cl2 এই মলিকিউলসের ক্ষেত্রে অক্সিডেশন নাম্বার কত হয়ে যাবে, 0. if the molecule is neutral, it is not carrying any charge, then তাহলে কী হবে, তাহলে ওর হচ্ছে অক্সিডেশন নাম্বারটা 0 হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু ওভারঅল মলিকুলের ইন্ডিভিজুয়াল বন্ডসের জন্য 0 না, আমরা জানি তো, হ্যাঁ ঠিকই তো। আমি আজকে বললাম HCl, আমি বললাম হচ্ছে HCl মলিকুলের ক্ষেত্রে কী হলো, হ্যাঁ মানলাম HCl মলিকুলের ক্ষেত্রে যেহেতু এই মলিকুলের কোনো চার্জ নেই, তো বললাম মলিকিউলের ওপর কোনো অক্সিডেশন নাম্বার কত, 0। বাট হ্যাঁ বন্ড বলছি, H আর Cl এর মাঝখানে যে বন্ড তৈরি আছে, এই বন্ডের জন্য কী হবে, for this particular bond H will have +1 charge and Cl will have -1 charge because Cl is more electronegative than hydrogen. Clear একদম? আচ্ছা নেক্সট, নাও ফর চার্জ স্পিসিস, যে মলিকিউলসের মধ্যে চার্জ থাকে, ফর চার্জ স্পিসিস ইট ইজ ইকুয়াল টু দ্য চার্জ ইট ক্যারিজ, লাইক Fe2 +2 N3 -3, ঠিক আছে। সালফেটের জন্য -2, সালফেটের মধ্যে পুরো মলিকুলের -2, ঠিক আছে। সালফারের অক্সিজেন কিন্তু -2 না, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। তো এদের লিখেছি ইন্ডিভিজুয়ালি ফর সালফার অ্যান্ড অক্সিজেন ইট উইল বি ডিফারেন্ট, ঠিক আছে। নেক্সট, অক্সিজেন নাম্বার ইজ সামেটিভ প্রপার্টি, মানে কি, দ্য অক্সিডেশন নাম্বার অফ ধরলাম HCl আছে, ঠিক আছে। HCl এর যে অক্সিডেশন নাম্বার, অক্সিডেশন নাম্বার অফ HCl ইজ ইকুয়াল টু অক্সিডেশন নাম্বার অফ হাইড্রোজেন প্লাস অক্সিডেশন নাম্বার অফ Cl, এরকম। মানে কি পুরোপুরি যে অক্সিডেশন নাম্বার অফ HCl ইজ ইকুয়াল টু মলিকুলার ইন্ডিভিজুয়াল নাম্বার অফ হাইড্রোজেন প্লাস ইন্ডিভিজুয়াল নাম্বার অফ ক্লোরিন। তো এটা হচ্ছে জায়গাটা, এখানে লিখে দিয়েছি, ঠিক আছে। নাও এবার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, অ্যালকালি মেটালসের জন্য, ফর অ্যালকালি মেটালস ইউ হ্যাভ অক্সিডেশন নাম্বার +1, ফর অ্যালকালিন আর্থ মেটালস ইউ হ্যাভ +2। অ্যালকালি মেটালসের কত আছে, +1, আর অ্যালকালি আর্থ মেটালসের কত আছে, +2। ফর হ্যালোজেন্স ইট ইজ -1, and for group 15 elements it is -3. Again for halogens it is -1, and for group 15 elements it is -3. Next, আচ্ছা হাইড্রোজেনের ক্ষেত্রে ইট ইজ রুল ফ্রি, নর্মাল ক্ষেত্রে বেসিক্যালি বলতে কি যাতে ভ্যালেন্সি কোনো থাকলে হয়ে যাবে, ঠিক আছে। আমরা জানি সোডিয়াম ভ্যালেন্সি কত হয়, +1, তো সোডিয়াম +1 হয়ে যাবে,
আচ্ছা এই ভ্যালেন্সি কত হয় তোর আমার বল না পটাশিয়ামের ইটস এ পটাশিয়াম ভ্যালেন্সি +1, হ্যাঁ হ্যাঁ +1 হয়ে যাবে। ক্লোরিন ভ্যালেন্সি কত হয়, হ্যাঁ Cl তো -1 হয়, তো ওটাই তার অক্সিডেশন নাম্বার হয়ে যাবে। তো জেনারেলি কী হয়, জেনারেলি হচ্ছে অক্সিডেশন নাম্বারকে দেখলেই আমরা বলতে পারি। নেক্সট, যখন হচ্ছে হাইড্রোজেন কম্বাইন করে উইথ ইটস মেটাল, তো ওরটা হচ্ছে অক্সিজেন নাম্বার নেওয়া হয় -1, আর যখন নর্মালটার সাথে কম্বাইন করে এটাকে +1 নেওয়া হয়। এক্সাম্পল HCl, হাইড্রোজেন ইজ কম্বাইনিং উইথ আ নন মেটাল, তো হাইড্রোজেন হচ্ছে +1 হয়ে যাবে। আচ্ছা NaH, না হেয়ার হাইড্রোজেন ইজ কম্বাইনিং উইথ আ মেটাল, তো এর -1 হয়ে যাবে। মানে হাইড্রোজেন will have -1 with metal, will have +1 with non-metal. Next, as fluorine is the most electronegative element, আমরা জানি the most electronegative element in periodic table is fluorine, ঠিক আছে? So it can never carry a positive charge, কেন হ্যাঁ ঠিকই না। আজকে HF সাপোজ একটা কম্পাউন্ড বললাম আমি, এখানে কি আছে, ফ্লুরিনে কত আছে, ফ্লুরিন অলওয়েজ তো -1 হবে, বিকজ ফ্লুরিন ইজ দ্য মোস্ট electronegative, ফ্লুরিনের থেকে বেশি ইলেকট্রন রিচ কেউ আর নেই, দ্যাট ইজ ইট উইল অলওয়েজ ক্যারি আ -1 চার্জ। আচ্ছা, whereas the second most electrical element is oxygen, which can carry a positive charge only with fluorine। মানে এটা কী হলো, মানে ধর আজকে বললাম আমার কাছে তোর একটা কম্পাউন্ড আছে OH, সাপোজ OF, এর কম্পাউন্ড আছে OF, ঠিক আছে, আর একটা কম্পাউন্ড তোর কাছে আছে OH। আমরা জানি অক্সিজেন ফ্লুইডের মধ্যে অক্সিজেন তো কমিউনিকেটিভ হয়ে গেল, তাহলে এর +1 হয়ে যাবে, এর -1 হয়ে যাবে। কিন্তু অক্সিজেন এক্সেপ্ট ফ্লুরিন, ফ্লুরিনকে বাদ দিয়ে অক্সিজেন হচ্ছে সবার সাথে হচ্ছে বেশি ইলেকট্রনেগেটিভ, দ্যাট ইজ ওয়াই এখানে কী হবে, ইট উইল ক্যারি আ -1 চার্জ, ইট উইল ক্যারি আ +1 চার্জ। So oxygen will carry a positive charge, will form positive oxidation state with fluorine only. This is a neat concept question. কী বলেছিল কনসেপ্টে, বলেছিল যে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, the molecule which will never exist in a positive oxidation state, then কী হবে আনসার, ফ্লুরিন। আচ্ছা, তারপরে oxygen will form a positive oxidation state with, দেখা ছিল ফ্লুরিন, নাইট্রোজেন, ক্লোরিন, আর ডি হচ্ছে নিওন, ঠিক আছে। আনসার কী হয়ে যাবে, ফ্লুরিন, দুটো একমাত্র ফ্লুরিনের সাথেই হচ্ছে অক্সিজেন কী ফর্ম করে, পজিটিভ অক্সিজেন স্টেট ফর্ম করে, হয়ে গেল আনসার। নেক্সট, নাও দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট চার্ট ফর অক্সিজেন। অক্সিজেন নর্মালি কত নেওয়া হয়, অক্সিজেন স্টেট -2, পার অক্সাইডের সাথে এটা হয়ে যায় -1, সুপার অক্সাইডের সাথে মানে AO2 টাইপ কম্পাউন্ড, ইট ওয়ের A ইজ দ্য মেটালস, তখন কত হয়ে যাবে, -1/2, অ্যান্ড উইথ ফ্লুরিন O2 একটু থাকলে +1 আর O একটু থাকলে -2। একটু ফর্মুলা করে দেখবি, ফর্মুলা করে এটাই আসছে। তো কী বললাম, নর্মাল কেসে কত হবে, -2, পার অক্সাইডের ক্ষেত্রে -1, সুপার অক্সাইডের ক্ষেত্রে -1/2, আর F থাকলে ফ্লুরিন বাইরে। কীভাবে বুঝি স্যার, আমি কীভাবে বুঝবো যে কখন মানে পার অক্সাইড আছে কখন সুপার অক্সাইড আছে? তো পার অক্সাইড মানে কী হয়, পার অক্সাইড মানে হচ্ছে A2O2 টাইপ কম্পাউন্ড, মানে হচ্ছে H2O2, Na2O2, K2O2, এই ধরনের কম্পাউন্ডসগুলোকে বলা হচ্ছে বলতে কি তোর পার অক্সাইড। আর যখন AO2 টাইপ কম্পাউন্ড আছে, মানে ধর বললাম AO2, where A is the metals, ঠিক আছে, বেসিক্যালি উইচ টাইপ মেটাল, অ্যালকালি মেটাল, লাইক সাপোজ বললাম LiO2, না LiO2 ফর্ম হয় না অ্যাকচুয়ালি, সরি, KO2, আচ্ছা NaO2, RbO2, তো এইগুলো বলি আমরা সুপার অক্সাইড, এখানে কত থাকে, -1/2। এখান থেকে এটা বুঝতে পারছিস যে অক্সিডেশন নাম্বার ক্যান বি ফ্র্যাকশন। হাউএভার ভ্যালেন্সি আমরা এখন পড়েছিলাম লোয়ার ক্লাসে, ভ্যালেন্সি ফ্র্যাকশন হতে পারে না, অক্সিডেশন নাম্বার ক্যান বি ফ্র্যাকশন, ঠিক আছে। আমরা যে এই রুলসগুলো বলছি না, এই রুলসগুলো হচ্ছে কাদের ক্ষেত্রে মধ্যে যাদের অক্সিডেশন ফিক্স থাকে, ঠিক আছে। তার কিছু এলিমেন্টস হয়, লাইক আমরা লোয়ার ক্লাসে পড়েছিলাম যে কিছু এলিমেন্টসদের ভেরিয়েবল ভ্যালেন্সি হয়, ফর সার্টেন এলিমেন্টস উই হ্যাভ ভেরিয়েবল ভ্যালেন্সি, তাদের ক্ষেত্রে কী হয়, যাদের ভেরিয়েবল ভ্যালেন্সিস হয় তাদের ক্ষেত্রে দেখা যায় যে ফর দ্য ওয়ান্স উইচ ইজ হ্যাভিং ভেরিয়েবল ভ্যালেন্সি, তাদের ক্ষেত্রে কি দেখা যায় যে আমরা হচ্ছে তাদের ভেরিয়েবল অক্সিজেন স্টেটে থাকে। মানে যেমন সালফারের অক্সিজেন স্টেট প্লাস হতে পারে, মাইনাস হতে পারে। আচ্ছা, অক্সিজেন তার প্লাস হতে পারে, মাইনাস হতে পারে। তার মানে কি,
কিছু এলিমেন্টস দেখা যায় তাদের হচ্ছে অক্সিজেন শেয়ারটা প্লাস হতে পারে, মাইনাস হতে পারে, ফর আনফিক্সকে ফিক্স দিয়ে বার করে। আচ্ছা বুঝতে পারলাম, তাহলে এক্সাম্পল দেখাই। ধর এই কম্পাউন্ডার তাকে বলেছে ফসফরাসে বার করতে। আচ্ছা কেন এবার ফসফরাসে বার করতে বললো, অক্সিজেন হাইড্রোজেন কেন বললো না? বিকজ বলতো কি অক্সিজেন হাইড্রোজেনের অক্সিজেন নাম্বারটা ফিক্স থাকে, ফসফরাসে ভ্যারি করবে। দ্যাট ইজ ওয়াই আমরা যারা ফিক্স অক্সিজেন হাইড্রোজেন ফিক্স ওকে দিয়ে আমি ফসফরাসকে বার করছি, দেখি না আনফিক্স। কী বার করবো? ফার্স্ট যাকে বের করতে বলেছে তাকে তুই এক্স ধরবে, ঠিক আছে? ফার্স্ট আমাদের ফসফরাস বের করতে বলেছে, এটাকে ধরবো আমরা কি, উই কনসিডার এস এক্স প্লাস অক্সিজেনে কত হয়, অক্সিজেনে -2 হয়, এম করে 4টে অক্সিজেন আমার কাছে আছে, ঠিক আছে? প্লাস হাইড্রোজেন তার সাথে কম্বাইন করেছে নর্মেটালসের সাথে, এটা তাড়িয়ে +1 চার্জ, তো +1 × 3 হলো। এটা একটা হলো। এখান দিয়ে ইকুয়াল টু কী হবে 0, কেন এই টোটাল মলিকুলার উপর চার্জ 0 চার্জ, দ্যাট ইজ 0 পুট করলাম, ঠিক আছে? তো কত আসবে 3 + x - 8 = 0, তো it will give you which one, x will be +5 হলো। তাহলে ফসফরাস ব্যালেন্স কত বেরিয়ে গেল এখানে, সরি অক্সিজেন কত বেরিয়ে গেল, অক্সিজেন শেড ইট ইজ +5। অক্সিজেন নাম্বার বা স্টেট একই হয়, কোনো সমস্যা হয় না। আচ্ছা KMnO4 এখানে mn মার্ক করতে বলেছে, তাহলে mnকে ফিক্স x ধরলাম। আচ্ছা অক্সিজেন আগেন তো ওই তো -4 × 8 হয়ে যাবে, মানে -2 × 4 হয়ে যাবে, -2 × 4 হয়ে গেল। আচ্ছা কে স্যার এখানে তো +1 হয়ে যাবে, কেন যে পটাশিয়াম তো +1 থাকে, অ্যালকালি মেটাল, তাহলে একটাই আছে, তাহলে 1 করলো এখানে। ইকুয়াল টু কত 0, কেন এখানে এটার উপর কোনো চার্জ তো নেই স্যার, এখানে তো 0 বসাবে, তাহলে 1 + x - 8 = 0, তাহলে x এখান থেকে কত হলো +7 দিয়ে গেল, হলো আনসার। নেক্সট আচ্ছা এটা হেডে সলিউশন ট্রাই করবি সবাই, এটা ট্রাই করে দেখবি, এখানে +6 আসবে, ঠিক আছে? ট্রাই করে দেখবি এখানে। আচ্ছা ঠিক আছে করি দেখ, এখানে কত আছে, দুটো আননোন আছে, তো ধরবো 2x, কেন 2x, বিকজ হচ্ছে CR দুটো আছে, তো x ধরলাম একটা করে, 2x প্লাস কী আছে এখানে 7 × -2, হ্যাঁ ঠিক আছে। এটা পটাশিয়াম, হ্যাঁ 1 × 2, ঠিক আছে। 2 + 2x - 14 = 0, 2x = 12, তাহলে x কত হয়ে যাবে +6 হয়ে গেল আনসার, হলো। নেক্সট এটা স্ক্রিনশট নিয়ে পরে বাড়ি থেকে, এটা ইউ ক্যান টেক দ্য স্ক্রিনশট নাও, ওকে, অর ইউ ক্যান জুম ইট অ্যান্ড টেক আ স্ক্রিনশট, হোয়াট এভার ইউ লাইক। কোয়াটা সালফার, আর সালফারে কত, সরি সালফারে কত আসবে এখানে, সালফারে দেখ, সালফারে হচ্ছে বেসিক্যালি এখানে এটা কত আসবে, এটা x নেব, আচ্ছা মাইনাস কত +2 × 4 আছে = কত আসবে, এখানে 2 মাইনাস আছে, এখানে পুট করে দেবো আমরা -2 হলো। তাহলে x - 8 = -2, তাহলে x কত হবে +6 হয়ে গেল আনসার, +6 হয়ে গেল আনসার। নেক্সট এখানে করতে হবে, এখানে কার্বন করতে, তাহলে কার্বনটা ধরবো 6x +12, কেন +12 কেন, আচ্ছা স্যার অক্সিজেন তো মানে 12 × 1 হয়ে যাবে, কেন, বিকজ স্যার হাইড্রোজেন তো কম্বাইন করেছে কার্বনের সাথে আর অক্সিজেনের সাথে, আর দুজনে তো নন মেটাল, আমরা জানি যে হাইড্রোজেন উইথ নন মেটাল হলে কী হয়, ইট ইজ হচ্ছে +1 হলো, প্লাস তাহলে অক্সিজেন কত হবে এখানে -2 ইন্টু কত 6 = 0, কত আসবে এখানে 12, 6x + 12 - 12 = 0, তাহলে x কত হয়ে যায় 0। আচ্ছা কার্বন হ্যাজ 0 অক্সিডেশন স্টেট, তার মানে স্যার অক্সিডেশন স্টেট তার মানে -1 হতে পারে, 0 হতে পারে, প্লাসও হতে পারে, তাহলে অক্সিজেন স্টেট হচ্ছে ফ্র্যাকশন হতে পারে, 0 হতে পারে, মাইনাস হতে পারে, প্লাসও হতে পারে, ঠিক আছে? এটা এখানে বুঝতে পারবে। নেক্সট জেরন x মাইনাস কত হবে এখানে 2, ঠিক আছে, প্লাস F2 হলে কত স্যার, আচ্ছা এক্সের তো স্যার এটা তো -2 হবে, ঠিক আছে, এটা কত হবে, এটা x - 4 = 0, তাহলে x = কত হবে +4 হলো, ঠিক আছে। মাইনাস এখানে একবার লিখে দিচ্ছি আমি, এখানে +- হলে এখানে একবার লিখে, ঠিক আছে। আচ্ছা এবার হচ্ছে এখানে আসছি আমরা, আচ্ছা এখানে করি আমরা নেক্সট দিস ওয়ান NaH2PO4, তাহলে এখানে HP বলেছে, তার পিটাকে আমি x ধরবো,
মাইনাস, আচ্ছা -2 প্লাস আছে প্লাস -2 ইন্টু 4 ইকুয়াল টু 0। আচ্ছা এটা চার্জ নেই বলে, আচ্ছা হাইড্রোজেন পুট করছি। হাইড্রোজেন কত হবে, এইচের জন্য হচ্ছে স্যার এইচ থেকে এখানে কম্বাইন করেছে উইথ মেটাল, তাহলে -2, আচ্ছা প্লাস এনে 1, এটা কত হবে 1 -2 প্লাস এক্স -8 ইকুয়াল টু 0। তো কত আসবে এখানে -2 হচ্ছে 1 -2 -1 9, এখানে প্লাস এক্স কত আসবে এখানে, এটা হবে 9 + 9, ঠিক আছে আনসার আসলো। না সরি এখানে ভুল করেছি আমি, সরি। আচ্ছা ওয়েন ইউ গেট স্ট্রাকচার, তো হচ্ছে এনের সাথে না হাইড্রোজেন হচ্ছে ফসফরাসে কম্বাইন করেছে, তাহলে হবে এখানে 1 প্লাস হচ্ছে 2, তারপরে হচ্ছে প্লাস এক্স -8 ইকুয়াল টু 0, তাহলে এক্স ইকুয়াল টু হবে +5, ঠিক আছে। সরি আমি তো সরি ভুল হয়েছে কেন, তখন তো শেষ থেকে বুঝতে পারবি বন্ডের সাথে আমি এঁকিয়েছি যে হাইড্রোজেনের সাথে হাইড্রোজেন ইজ কম্বাইনিং উইথ ফসফরাস অ্যান্ড নট উইথ সোডিয়াম, ঠিক আছে। মাথা রাখবো অ্যাসিডসের মধ্যে না ধরো আমি এখানে আমার কাছে অ্যাসিড আছে মানে H2SO4 আছে, ঠিক আছে, বা তুমি বললো স্যার NaHSO4 আছে, ঠিক আছে। তো যখনই এরকম করে কম্পাউন্ড থাকে না, তো অলওয়েজ না হাইড্রোজেন ইজ কম্বাইনিং উইথ হচ্ছে মানে অ্যাসিড জোন, ঠিক আছে, এটা রিজনটা আছে। আমি এটা আমি ব্রেকও করি না, পাবি হচ্ছে Na প্লাস হচ্ছে H2PO4 মাইনাস, এটা পাবি। তার মানে হাইড্রোজেন ইজ দেয়ার ইন উইথ ফসফরাস, এই জন্য এখান থেকে বুঝলাম, ঠিক আছে। প্রথমে ভুল করেছিলাম, তো এরকম করে যখন কম্পাউন্ড থাকে না হাইড্রোজেন থাকলে না ব্রেক করে দেখে নিবি যে হাইড্রোজেন কোন পোর্শনে আসছে, পজিটিভ পোর্শনে আসছে নেগেটিভ পোর্শনে আসছে। নেগেটিভ পোর্শনে আসলে ওটাকে অ্যাজ এ পজিটিভ ধরবি, মানে ইটস কম্বাইনিং উইথ অন দ্য টাচ, দ্যাটস ওয়াই। আচ্ছা এখানে কি আসবে 2x - 6 ইকুয়াল টু 0, তাহলে এক্স ইকুয়াল কত হবে +3, মানে এখানে এফি কত আছে +3 সেটা আছে আমার কথা। আচ্ছা এরকম করে তুই MnO2 বা SnO3 এটা ট্রাই করবি। আচ্ছা আমরা এই কোশ্চেন্সে আসছি, which of the given compounds manganese will exhibit a lower oxidation state, মানে কি in which of the given compounds manganese will exhibit a lower oxidation state, বের করে দেখি কত করে কম্পাউন্ডসের ক্ষেত্রে। এখানে কত আসছে, ম্যাঙ্গানিজ আমরা এক্স ধরলাম প্লাস, ঠিক আছে, ম্যাঙ্গানিজ আমরা এক্স ধরলাম প্লাস, পটাশিয়াম কত হবে +1 প্লাস অক্সিজেন কত হবে -8 -2 ইন্টু 4 -8 ইকুয়াল টু 0, তাহলে এক্স কত আসবে, এক্স আসবে এখানে +7, হলো আনসার। সেকেন্ড একটা K2 আছে, তাহলে K2 মানে হচ্ছে এক্স +2 -8 ইকুয়াল টু 0, তাহলে এক্স কত আসবে, এক্স আসবে হচ্ছে +6, পরেরটা আচ্ছা এক্স -4 ইকুয়াল টু 0, তাহলে এক্স আসবে হচ্ছে +4, ঠিক আছে। আচ্ছা পরেরটা এখানে Mn2 আছে, মানে 2x - 6 ইকুয়াল টু 0, তাহলে এক্স কত আসবে, তাহলে 2x ইকুয়াল টু 6, তাহলে এক্স কত আসবে +3, হলো, তাহলে কত আসবে, এটা আনসার লোয়েস্ট ইজ +3, therefore answer is this one. So in Mn2O3 ম্যাঙ্গানিজটা হচ্ছে লোয়ার অক্সিজেন স্টেট, আর KMnO4 এর মধ্যে হাইয়েস্ট অক্সিজেন স্টেট। তো দেখ এই কটা কম্পাউন্ডসগুলো আমরা ফর্মুলা দিয়ে করতে পারি। আর নেক্সট ভিডিওতে আমরা পড়বো হচ্ছে এক্সেপশনসগুলো, মানে হচ্ছে কোন কম্পাউন্ডসের ক্ষেত্রে ইউ উইল অ্যাপ্লাই দি এক্সেপশনস, মানে ওই 90% কম্পাউন্ড তো আমরা আজকে পড়লাম যে 90% কম্পাউন্ডে আমরা ফর্মুলা কী অ্যাপ্লাই করবো, কিন্তু ওই 10-11টা মলিকুল কোথায় যেখানে ফর্মুলা অ্যাপ্লাই হয় না, সেটা হচ্ছে আমরা পরদিন পড়বো, উইচ ইজ এক্সেপশনাল অক্সিডেশন নাম্বার, অ্যান্ড ইউ হ্যাভ টু রিমেম্বার দ্য স্ট্রাকচার।